হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইমরান হোসেন শাহিন রোমানিয়া বুখারেস্ট থেকে বলছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি রোমানিয়ান শহরের একটি পার্কের অবস্থা। এখানে ছেলে মেয়ে সবাই ওপেনে সিগারেট খাচ্ছে এবং সবাই ওপেনে চলছে। দেখেন এদেশের মানুষ কতটাই গরিব, যারা হাফ প্যান্ট পরে এবং ছিঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, কিন্তু এরা অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী, কিন্তু তারপরও এরা ছোট ছোট জামা কাপড় পরতে পছন্দ করে। এখন কি কারণে পরে, হয়তো টাকার অভাবেই ছোট ছোট জামা কাপড় পরে, নাকি এদের অভ্যাসে পরিণত, এটাই মনে হচ্ছে। দেখেন কত সুন্দর ওপেনে সিগারেট খাচ্ছে, যা এই দেশের সরকারে বৈধ, এবং ছেলে মেয়ে একসাথে বসে কোনো ভেদাভেদ নেই। তাই এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের 3 বাংলাদেশি ভাইকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাইয়ের নামটা কি? ভাই আমার নাম জাকির। বাংলাদেশ কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি বগলে। বগলে, আচ্ছা। তো কতদিন ধরে আছেন রোমানিয়ায়? আছি 6 মাস। 6 মাস। তা এখন এখানে কেমন কি কাজ পাচ্ছেন, টাকা পয়সা কিরকম কিনকান? অনেক গরম না? আর যদিও কিন্তু আজকে রোমানিয়া শহরে আপনার বুখারেস্টে 39 সেলসিয়াস তাপমাত্রা ছিল। এখন সন্ধ্যার সময় কিন্তু একটু তাপমাত্রা কম, কিন্তু তারপর আপনার হয়তো এখানে ঘুরতে আসছেন না? 40% ছিল, 1%। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তাই এখন ভাই আপনারা চিনেছেন না লাগে সম্ভবত? ওই আমি আপনাদের মতো পরিচিত, আমি রোমানিয়া শহরে নতুন আসছি। আপনার বাড়ি সম্ভবত ফরিদপুরে না? জি জি জি। আপনি বিয়ে করছেন মানে অংপুরে? জি জি জি, অংপুরে আমি বিবাহ শাদী করেছি। আপনারা তো ফেসবুকে আমাকে দেখতে পাচ্ছেন। আপনি কুটি বিয়ে করেছেন? ওই যে অটেই, বুঝছেন। যাক, এখন এখানে কি কাজ করতেছেন? এখানে কিরকম কি অবস্থা? মানুষ যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই এখানে যারা আসছে তারা তো আসে উড়াল দেয় না? থাকে না। তা আমি প্রত্যেকটা বাঙালিকে এই একটা কথাই বলবো, এখানে সবাই আসেন, ভালো কাগজপাতির ব্যবস্থা করেন, এইখানে ভালো বিজনেসের ব্যবস্থা করেন। আমিও যদিও বাংলাদেশ এম্বাসির সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আমরা যত বাঙালি এখানে আসি এসে এইখান থেকে চলে যাই না, আমরা এখান থেকে না যে আমরা এইখানে ভালো একটা বিজনেসের ব্যবস্থা করি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত করি, যাতে এম্বাসি আমাদের কারো ভিসা দিতে পারে, আমাদেরকে অনেক লোকজন আসতে পারে, এই দেশে থাকতে পারে, ভালো কিছু হতে পারে। তাই আপনারা সবাই একটাই কথা বলবো যে এসে চলে যাবেন না, সবাই থাকেন, স্থিরভাবে থাকেন, পরিবেশের সাথে খাপ খায় নেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। এই আলহামদুলিল্লাহ। তাই আপনি কতদিন ধরে আসছেন রোমানিয়াতে? আমি আসছি ভাই 1 মাস হয়েছে। 1 মাস। এখন কাজ পাইছেন? হ্যাঁ, কাজ তো আমি একদিন রেস্ট করি, পরের দিন থেকে আমি যাক আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের ভাগ্যটা অনেকই ভালো যে আসার 1 মাস পরে কাজ পেয়ে গেছে। তাই স্যালারি কিরকম কি পেয়েছেন ভাই? কিছু পাইছেন নাকি? 30 তারিখে স্যালারি দিবে, আর আজকে দেওয়ার কথা ছিল, আজকে যেহেতু বন্ধ আজকে তো দেয়নি, সম্ভবত আগামীকালকে দিবে 40%, আর 10 তারিখে দিবে 60%। টোটাল 10 তারিখে স্যালারি দেয়। যাক আলহামদুলিল্লাহ, শেষ করে। যাক ভালো। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী, আমরা নোয়াখালী। যাক ভালোই ভাই। আমি সৈয়দ ইমরান হোসেন শাহিন। ঠিক আছে, আমি রোমানিয়াতে এই তো 6 মাস চলে। এই হওয়ার পথেই। ভাই আসসালামু আলাইকুম। কেমন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুন তো ভাই এখন ভিসার আরটা একটু কম দিতেছে। আশা করি যারা যারা ভিসা আবেদন করছে তারা সবাই ভিসা পায় ইনশাল্লাহ, হয়ে যাবে একটু আর কম আর কি। আর আমার নাম হয়েছে মোহাম্মদ বদরুল ইসলাম, সিলেট মৌলভীবাজার। জি। 1 মাস হয়েছে ভাই আমি এই রোমানিয়া আসছি। আসার একদিন পরে আমি কাজে ঢুকে গেছি। ইনশাল্লাহ আমি কাজ করতেছি, ভালো আছি, আপনিও ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম। তাই বন্ধুরা, আপনারা যারা আসতে চাচ্ছেন দোয়া করে আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই আসেন, কিন্তু একটা কথাই বলবো, এসে কেউ চলে যাবেন না, এখানে থাকেন, ভালো কিছু করেন, আমরা এই আশাটা করেই রাখি। আল্লাহ হাফেজ।